নমস্কার বন্ধুরা, ওভারওয়েট বা বেলি ফ্যাট নিয়ে আজকাল আমরা এতটাই চিন্তিত যে আমরা টেনশনে পড়ে চিন্তায় পড়ে গুগল ইউটিউবে সার্চ করি যে হাউ টু লুজ ওয়েট ভেরি ফাস্ট, হাউ টু বার্ন আওয়ার ফ্যাট, এইসব গিয়ে আমরা সার্চ করি। আর আমরা অনেক ভিডিও দেখে থাকি, তাই না? আশা করি আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং দেখার পরে এই ভিডিওতে ক্লিক করেছেন। আর দেখবেন সেই সব ভিডিওতে লেখা থাকে যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের পেটের চর্বি, শরীরের ওভারওয়েট কমিয়ে তুলতে পারবেন উইথিন আ মান্থ, 10-15 দিন বা 1 মাসের মধ্যে। আচ্ছা, আপনারা নিজেরাই নিজেদেরকে কোয়েশ্চেন করুন যে 1 মাসে বা 10-15 দিন 20 দিনে কখনো কি পেটের চর্বি হোক আর শরীরের অতিরিক্ত ওজন হোক সেটা কমিয়ে তোলা সম্ভব? আমার তো মনে হয় না, কারণ আমি যতটুকু জানি পৃথিবীতে এখনও কোনো এমন বই রচনা করা হয়নি যেখানে এটা লেখা রয়েছে যে 30 দিন বা 20 দিন 10 দিনে 5-7 কেজি ওজন কমিয়ে তোলা যাবে। এটা সম্পূর্ণ ভুয়ো একটা কথা। কারণ বন্ধুরা, পেটের চর্বি কখনোই 2-4 দিনে জমা হয় না, 1 মাসে জমা হয় না। এটা যেমন ধীরে ধীরে ডে বাই ডে আস্তে আস্তে জমা হয়েছে, ঠিক তেমনি এটি আস্তে আস্তে কমেও তুলবে যদি আমরা সঠিক গাইডেন্স মেনে চলি। ঠিক যেমন করে নুড়ি কাকর বালিকণা দিয়ে একটি বড় আকারের পাথরের ধারণ হয়, ঠিক তেমনি আমাদের শরীরের বা পেটের চর্বিটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠেছে। এটা যেমন 10-15 দিনে তৈরি হয়নি, তাই এটা 10-15 দিনে কখনো কিন্তু আমরা কমিয়ে তুলতে পারবো না। তো যাই হোক, আমি জানি আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেকের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, বাট কোথাও 100% ফলাফল পাননি অ্যান্ড ফাইনালি এই ভিডিওতে এসেছেন। সো ফ্রেন্ডস, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দিস ভিডিও, বিকজ আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেগুলো আলোচনা করব, আশা করি ইউটিউবে আর কোনো ভিডিওতে এইসব কথা আলোচনা করা হয়নি বা আপনারা কোনো ভিডিওতে দেখেননি। আর সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষ করবেন। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে, অতিরিক্ত সময় নষ্ট না করে ডাইরেক্ট কাম টু দ্য মেইন পয়েন্টে ফিরে আসি। বন্ধুরা, আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইবো সেটি হলো, আপনি যদি ওভারওয়েট সমস্যায় ভুগছেন তাহলে আপনার মধ্যে কি কি রোগ, কি কি ডিজিজ অ্যাটাক করতে পারে বা আপনি কি কি রোগে আক্রান্ত হতে পারেন, আমি সেই বিষয়টাকে ক্লিয়ার করে দিই। সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা, হাড় ও গাঁটের সমস্যা হওয়া, যেটাকে আমরা মেডিকেল ভাষায় অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি। বন্ধুরা, শরীরের অতিরিক্ত ওজন হাড় ও গাঁটের উপরে একটি বাড়তি চাপ ফেলে, যার ফলে আমাদের কোমর, হাঁটু, পায়ের গোড়ালি এবং পিঠের ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও বন্ধুরা, হার্ট ডিজিজ, হাই ব্লাড প্রেশার সমস্যা, লিভার সমস্যা এবং ক্যান্সার, অ্যান্ড স্পেশালি পুরুষদের ক্ষেত্রে বলছি, তাদের 18% প্রবাবিলিটি রয়েছে তাদের স্পার্ম কাউন্ট বা বীর্যের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া, এবং মহিলাদের ক্ষেত্রে পিসিওএস এর সমস্যা হওয়া, যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়। এর ফলে ইরেগুলার পিরিয়ডস বা মাসিকের সমস্যা হওয়া এবং একাধিক ছোট ছোট সিস্ট হতে দেখা দেয় এবং গর্ভধারণের সমস্যা কিন্তু দেখা যায়। সব মিলিয়ে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা যায়, অর্থাৎ বন্ধ্যাত্বর সমস্যা হতে পারে। তাহলে বন্ধুরা, জানতে পারলেন তো যে ওভারওয়েটের কারণে আমাদের শরীরে কি কি রোগ অ্যাটাক করতে পারে। কিন্তু সমস্যার কথা জানেন তো, এর পরেও আমাদের সমাজে যেসব মিসকনসেপশন, ভুল ভ্রান্তি ধারণা চলছে, সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে খাবার না খেলে বা খাবার স্কিপ করলে, মিল স্কিপ করলে নাকি আমাদের ওজন দ্রুত কমে যাবে, যেটি সম্পূর্ণরূপে একটি ভুল ধারণা। কারণ আপনি যদি আপনার মিলস, খাবার স্কিপ করে যান, না খান, তাহলে আপনার মেটাবলিজম, বিপাক ক্রিয়া দুর্বল হয়ে পড়বে, ধীর গতি হয়ে পড়বে, যার ফলে শরীরে ফ্যাট জমতে শুরু করবে। 2 নম্বর, ওজন কমাতে নাকি কার্বস বা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করা উচিত, অর্থাৎ ওজন কমাতে নাকি ভাত রুটি বর্জন করা উচিত, যেটি সম্পূর্ণ ভুল ধারণা। এবার আমরা সরাসরি আলোচনা করছি বন্ধুরা, আপনার যে ওয়েট কমছে না এর পিছনে কারণ কি। কারণ দেখবেন অনেক ভিডিওতে বলে এটা খান সেটা খান, অনেক ডাক্তাররা বলে যে এটা করুন সেটা করুন, ওটা করুন সেটা করুন, কিন্তু কখনোই তারা এটা ফাইন্ড আউট করে না বা এটা ডায়াগনোসিস করে না যে এর পিছনে কারণ কি। কারণ আপনি সমাধানের জন্য অনেক কিছু ট্রাই করছেন, তারপরেও ফলাফল পাচ্ছেন না, তার মানে বুঝতে হবে কোনো একটা কারণ রয়েছে। তাই ফার্স্ট অফ অল আমাদের ফাইন্ড আউট করা উচিত যে এর পিছনে কারণ কি, বিকজ রিজনটা জেনে গেলে সলিউশনটা কিন্তু আমাদের বের করতে খুব সহজ হবে। তাই প্রথমেই যে রিজনটি নিয়ে আলোচনা করব বন্ধুরা, সেটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। বিশেষ করে দেখবেন যে যেসব ব্যক্তিরা থাইরয়েড সমস্যায় ভুগছে, যেটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়, এর ফলে কি হয়, আপনার শরীরে ওজন বাড়তে থাকে আর যার জন্য আপনার ওজন কিন্তু কমছে না। আরেকটি সমস্যা হয় দেখবেন মহিলাদের মধ্যে, সেটি হচ্ছে পিসিওএস এর সমস্যা, যেটাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়। এই দুটো সমস্যা যদি আপনি ভুগছেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ওজন কমানোটা খুব দুর্লভ ব্যাপার হয়ে যাবে। এই জন্য আপনাকে মেডিকেশনস বা বিভিন্ন রকম ডায়েট ফলো করতে হবে। 2 নম্বরটি খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা অনেকেই সেটার সমস্যায় ভুগে থাকি, সেটি হলো
পর্যাপ্ত ঘুমের অভাব। যদি আপনি 7-8 ঘন্টা ঘুমের কমপ্লিট করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ওজন কমাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কারণ ঘুম কম হলে আমাদের মেটাবলিজম কমে যায়, আমাদের মেটাবলিজম স্লো হয়ে যায়, এর ফলে আমাদের শরীরে চর্বি জমতে থাকে। কারণ মেটাবলিজম যার যত ফাস্ট হবে তার শরীর থেকে ক্যালোরি তত পরিমাণে খরচ হবে। তাই মেটাবলিজমকে ফাস্ট করার চেষ্টা করুন, তাহলে দেখবেন ওজনটাও খুব দ্রুত কমে যাবে। 3 নম্বরটি মোস্ট কমন প্রবলেম আজকালকার, সেটি হলো আনহেলদি ডায়েট। বন্ধুরা, অস্বাস্থ্যকর খাবার শুধু আমাদের ওজন বাড়াচ্ছে না, বরং বড় বড় মারাত্মক সমস্যা আমরা কিন্তু নিজেরাই খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছি। 3 নম্বরটি খুবই কমন প্রবলেম আজকালকার, সেটি হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ শারীরিক চর্চার অভাব। বন্ধুরা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুধু আমাদের ওজন কমাতে সাহায্য করে না, বরং মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা অবধি পা পর্যন্ত প্রতিটি অঙ্গের কাজ খুব সচ্ছলভাবে করতে সাহায্য করে। এই জন্যই দেখবেন যে বিদেশিরা, ফরেনাররা বেশি ফিট অ্যান্ড ইয়াং দেখায়, কারণ তারা ডেইলি এক্সারসাইজ করে, তারা বয়েল খাবার খায়, তারা হেলদি খাবার খায়। আর আমরা বাঙালিরা কি, যে মাছের ঝোল ভাত না হলে নাকি আমাদের পেটে ভাতই ঢোকে না, তাই না? এবার 5 নাম্বারটা বন্ধুরা মোস্ট কমন একটি প্রবলেম, আর ওজন না কমার পিছনে এটার হাত রয়েছে 90%, আর সেটি হচ্ছে ওভার ইটিং বা খুব বেশি পরিমাণে ক্যালোরি ইনটেক করা। বন্ধুরা, ওয়েট লস ইজ অল অ্যাবাউট হাউ মেনি ক্যালোরিজ ইউ কনজিউম অ্যান্ড হাউ মেনি ক্যালোরিজ ইউ বার্ন, অর্থাৎ আপনি পুরো দিনে কি খাচ্ছেন, কতটা ক্যালোরি গ্রহণ করছেন আর কতটা ক্যালোরি খরচ করছেন। আর এই ক্যালোরিটাই হচ্ছে বন্ধুরা আমাদের ওজন কমানোর মেন ফান্ডা। তাই এই ক্যালোরিকে যে অনুসরণ করে চলবে তার ওজন খুব দ্রুত কমতে দেখা যাবে, এবং যে অনুসরণ করবে না সে বেলুনের মতো ফুলতে 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 একসময় ফুস করে আকাশে উড়ে যাবে। সরি, এটা মজা করে বললাম, আসলে তা না। আসলে আমি যে প্রথমে আলোচনা করলাম যেসব রোগের কথা, সেই সব রোগে সে আক্রান্ত হতে পারে। ওয়েট লস নিয়ে বন্ধুরা অনেক কথাই বললাম, এবার সরাসরি আমরা 2-3টি ম্যাজিক্যাল ড্রিঙ্কস বানানো শিখবো, যেগুলো রোজ যদি আমরা 1 গ্লাস করে পান করি, আমাদের শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি, অতিরিক্ত ফ্যাট আস্তে আস্তে কিন্তু পুড়তে শুরু করবে, আস্তে আস্তে খরচ হতে শুরু করবে, কমতে শুরু করবে। কিন্তু তার আগে আমি একটি স্পেশাল অ্যানাউন্স করতে চাইবো বন্ধুরা, সামনে মাস থেকে অর্থাৎ জানুয়ারি 2025 থেকে সকলের রিকোয়েস্টে স্পেশালি ওয়েট লসের উপরে আমি ইন্ডিভিজুয়ালি অনলাইন বা বাই ফোন কলিংয়ের মাধ্যমে আপনাদের গাইড করব ফুললি মেডিকেলি। আর এই চ্যালেঞ্জটি হয় বন্ধুরা মাত্র 3 মাসের। এই 3 মাসের মধ্যে আপনার 5 থেকে 8 কেজি ওজন আমি 100% কমিয়ে তুলব। কারণ আমি এখানে আপনাদের প্রোভাইড করব মর্নিং টু নাইট আপনি কি খাবেন, কি খাবার আপনার জন্য বেটার হবে, অর্থাৎ আপনার মধ্যে যদি কোনো মেডিকেল ইস্যুস থাকে, কোনো রোগে আপনি ভুগছেন, তাহলে আপনার জন্য কি ডায়েট পারফেক্ট হবে, সেই সব দিক মাথায় রেখে আপনার জন্য কোন ডায়েট পারফেক্ট হবে আমি সেটা আপনাকে প্রোভাইড করব। এবং 15 দিন পর আপনার ডায়েট আমি চেঞ্জ করতে থাকবো আপনার প্রোগ্রেসের উপর বেস করে। এবং এর সাথে বোথ মেলস অ্যান্ড ফিমেলসদের জন্য আমি লাইভ আপনাদেরকে এক্সারসাইজ বলে দেবো, কোন এক্সারসাইজ আপনার জন্য বেটার হবে এবং কোন এক্সারসাইজ আপনি খুব সহজেই বাড়িতে বসে বিছানায় করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা ফলো করে আমাকে মেসেজ করতে পারেন, সেখানে আপনাদের সাথে কথা হবে। আর আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি নতুন বছরে একটি ফিট, গুড লুকিং অ্যান্ড ইয়াং বডি গিফট করব। চলুন এবার আমরা সেই ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্ক বানানোটা শিখি। এই জন্য আমাদের দরকার পড়বে একটি গ্লাস, ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 গ্লাস জল। হ্যাঁ, এবার কি করবেন, এখানে আমাদের নিতে হবে চিয়া সিডস। এই চিয়া সিডস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এই যে চিয়া সিডস, এটা আমাদের নিতে হবে 1/2 চা চামচ 1 গ্লাস জলের মধ্যে, ঠিক আছে। এবং এখানে আমার কাছে লেবু নেই, কিন্তু আপনাদেরকে একটা 1/2 লেবু নিতে হবে। আর এই ড্রিঙ্কটি আপনাকে রোজ সকালে পান করতে হবে। তো এরকমভাবে লেবু আর ইসে দিয়ে চিয়া সিডস দিয়ে এটা আপনাকে 5-7 মিনিট এরকম রেখে দিতে হবে হালকা ঘেটে। দেখবেন 5-7 মিনিট পর এটা পুরো ফুলে গিয়েছে, ঠিক যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন, এরকম ফুলে যাবে। আর যখন ফুলে যাবে তখন এটা আপনাকে হালকা ব্ল্যাক সল্ট মিশিয়ে, নর্মাল লবণ নিলে হবে না, ব্ল্যাক সল্ট নেবেন, সেটাতে কোনো রকম কোনো ক্ষতি হয় না। ব্ল্যাক সল্ট মিশিয়ে আপনারা রোজ সকালে এটা 5-7 মিনিট ভিজিয়ে রাখার পরে কিন্তু পান করবেন। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখন এটা খেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা কখনোই কিন্তু এই ভুল করবেন না। আর এটি খাওয়ার পরে আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু জল পান করতে হবে, কারণ তা না হলে আপনাদের ডাইজেশনের সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য বেড়ে যেতে পারে। তো এই জিনিসটা আপনারা যদি রোজ পান করার চেষ্টা করেন বন্ধুরা, তাহলে কিন্তু ওয়েট লস খুব দ্রুত হবে। আমি এটা বলছি না যে শুধু চিয়া সিডস পান করলে আপনার ওজন কমবে, কিন্তু এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে, কারণ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় বন্ধুরা প্রোটিন, ফাইবার, যেটা আপনার মেটাবলিজমটাকে ফাস্ট করবে। তাই আমি প্রথমে বললাম না, যার যত মেটাবলিজম ফাস্ট হবে তার ওজন, তার ক্যালোরি তত বেশি বার্ন হবে। 2 নম্বরটি হচ্ছে বন্ধুরা অ্যাপেল সাইডার ভিনিগার নিতে হবে। অ্যাপেল সাইডার ভিনিগার বিদেশিরা বেশি মাত্রায় ইউজ করে থাকে, তাই দেখবেন ওরা বেশি ফিট অ্যান্ড স্লিম হয়। এই অ্যাপেল সাইডার ভিনিগার যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিতে, ঠিক
এমনটা আপনাদেরকে নিতে হবে। এটা আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, বড় বড় গ্রোসারি মুদিখানার শপেই কিন্তু এটা পেয়ে যাবেন। এই অ্যাপেল সাইডার ভিনিগার 2 চামচ, মধু 1 চামচ এবং লেবুর রস 1 চামচ বা হাফ একটা লেবু, ঠিক আছে। এবার নিয়ে এটাকে নর্মাল জলের মধ্যে ঘেটে নিতে হবে, সব 3টা উপাদান একসাথে নিয়ে। তারপরে প্রতিদিন সকালে এটা আপনাদেরকে খালি পেটে পান করতে হবে। কিন্তু যেসব ব্যক্তিরা ডায়াবেটিস, লিভার সমস্যা, অ্যালার্জির সমস্যা এবং যেসব মহিলারা প্রেগনেন্ট রয়েছেন বা যেসব মহিলারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাদেরকে, তাদের উদ্দেশ্যে বলছি তারা অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু পান করবেন না। এবার 3 নম্বর যে ম্যাজিক্যাল ওয়েট লস ড্রিঙ্কটা বানাবে বন্ধুরা, এটা খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী। এর জন্য আমাদের দরকার পড়বে 1 টুকরো আদা, সামান্য 1 টুকরো দারুচিনি, 2টো এলাইচি, হাফ চা চামচ আজওয়াইন এবং হাফ চা চামচ মেথি, ঠিক আছে। এই কয়েকটা উপাদান নেবেন। তারপরে একটা প্যানের মধ্যে, একটা জল গরম করা পাত্রের মধ্যে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে দেবেন। এবার হালকা ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে পুরো জলটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে ভালো করে ফুটিয়ে নেবেন, ঠিক আছে। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঢাকিয়ে রেখে সেই জলটা আপনাকে রোজ সকালে পান করতে হবে। অর্থাৎ এই যে 3টা কথা বললাম, 3টার মধ্যে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ড্রিঙ্কটা পান করার পরে আপনার মেটাবলিজম, আপনার বিপাক ক্রিয়া অনেকটা বেড়ে যাবে, আপনার হজম শক্তি বেড়ে যাবে এবং শরীরে থাকা অতিরিক্ত নোংরা, বজ্র, আবর্জনা, এই জাতীয় টক্সিনগুলো সব শরীর থেকে কিন্তু খুব দ্রুত মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে এবং আপনার মেটাবলিজমটা আরও ফাস্ট হবে। এর ফলে আপনার শরীরে থাকা অতিরিক্ত ক্যালোরি খুব দ্রুত বার্ন হবে, পুড়তে সাহায্য করবে। কিন্তু এই ড্রিঙ্কসগুলোর উপরে যদি আপনি নির্ভরশীল থাকেন তাহলে কিন্তু কখনো ওজন কমবে না। এই ড্রিঙ্কসগুলো আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং এর সাথে আপনাকে প্রপার ডায়েট ফলো করতে হবে এবং ব্যায়ামও কিন্তু করতে হবে। আমি এই ভিডিওর মাধ্যমে প্রপার ডায়েট অর্থাৎ কী খাবেন কী খাবেন না এগুলো আমি আলোচনা করতে পারলাম না, আর এর জন্য আমি নেক্সট একটা ভিডিও বানাবো এই মাসের শেষের দিকে। সেখানে সকাল থেকে রাত্রি অবধি আমরা কি খাবো সব বিষয়ে আলোচনা করব এবং কি খাবো না সেটাও কিন্তু আমরা সেখানে আলোচনা করব। এবং আমি যে অ্যানাউন্সটা করলাম যে আপনারা যদি সত্যি সিরিয়াস হন ওয়েট কমানো নিয়ে, তাহলে আমাকে ফেসবুকে গিয়ে ফলো করে মেসেজ করুন, সেখানে আপনাদের সাথে কথা হবে এবং অনলি সিরিয়াস পার্সনরাই কিন্তু আমাকে সেখানে মেসেজ করবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনার পার্সোনাল ম্যাটার, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।